এই একটা সুন্নাতকে জিন্দা করতে গিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হন। আসলে আমরা এই কারবালার ইতিহাস জানি না বিধায় আমরা ইয়াজিদকে আপনার হলো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, তাকে অনেক সময় মানুষে গালি দেয়। অথচ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কোথায়? যিনি কাতেবে ওহী ছিলেন, যিনি আল্লাহর নবীর উপরে নাজিলকৃত কোরআনের আয়াত উনি লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে কারবালার যে ঘটনাটা আছে, এইটা সহি ঘটনা না জানার কারণে অনেক মানুষ ভুল ভ্রান্তি বোঝে। বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আছে, যারা এগুলো পড়েছেন তারা জানবেন। বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আছেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক এলাকার দামেস্কের ভিতরে যখন তিনি গভর্নর ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর দুনিয়া থেকে চলে গেলেন। তারপর হযরত মুয়াবিয়া খেলাফতের মজলিসে মসনদে এখনো বসেন নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গেল। ওই সময় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের ভিতরে খেলাফতের মসনদের দাবি করে বসলেন। অনেক বড় বড় সাহাবী হযরত মুয়াবিয়ার খেলাফতটাকে গ্রহণ করে নিল। অনেক বড় বড় সাহাবী মুয়াবিয়ার খেলাফত গ্রহণ করে নিয়েছে। কিন্তু ওই দিক দিয়ে সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি তো নবীজির জামাতা, আপনিও দাঁড়ায় যান, আপনাকেও আমরা ভোট দিয়ে আপনাকে খেলাফতের মসনদে বসাইতে চাই। আসলে মূলত তারা হযরত আলীকে হত্যা করতে চেয়েছে। যারা শিয়া ছিল তারা মদিনা থেকে, মক্কা থেকে খেলাফতের মসনদকে টেনে আনলো ইরাকে। হযরত মুয়াবিয়ার সাথে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল, যেটা অনেক দীর্ঘ ইতিহাস। সিফিনের যুদ্ধ, যেই যুদ্ধের ভিতরে হযরত আম্মাজান আয়েশাও শরীক ছিলেন। কিন্তু এই যুদ্ধের নিরসন কিভাবে হলো? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দুইটা নাতি, একটা হলো হাসান আর একটা হুসাইন, এই হাসানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল দুই মুসলমানের ভিতরে যুদ্ধ এবং রক্তপাতের এটা সমাপ্তি ঘটায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, তখন তারা দাবি করলো যে হযরত হাসানকে মসনদে বসায় দেন। খেলাফতের রাশেদার কিতাবের ভিতরে আসছে হযরত হাসান 5 মাস অথবা 6 মাস খেলাফতের মসনদে থাকলেন। তারপর তিনি হযরত মুয়াবিয়ার কাছে গিয়ে বললেন, চাচা যান, আর কত যুদ্ধ, আর কত রক্তপাত, মুসলমানদের রক্ত দেখতে চাই না, তার কারণ মুসলমানের রক্তের দাম আছে, এটা আমি আমার খেলাফত আপনার কাছে অর্পণ করে দিয়ে দিলাম। হযরত মুয়াবিয়াকে যখন রাষ্ট্র ক্ষমতা দেওয়া হলো, হযরত মুয়াবিয়া এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতেছিলেন যে ওই সময় পুরো পৃথিবীর ভিতরে ইসলামের পতাকা পথ করে উঠতেছে। এলাকাকে এলাকা ইসলামের সুশীতল ছায়াতলে আসতেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাবেরিয়াদের ভিতরে একজন বিষপানে যখন হত্যা করলেন, ওই সাবেরিয়ারাই আবার হযরত হুসাইনকে চিঠি লিখলেন, আপনার বড় ভাই মারা গেছে, তাহলে আপনি খেলাফতের মসনদে বসুন। হযরত হুসাইন তখন বুঝতে পেরেছিলেন যে না, খেলাফতের মসনদে বসা যাবে না, তাহলে আবারও মুসলমানদের ভিতরে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে। তার কারণ আমার পক্ষে কিছু থাকবে, মুয়াবিয়ার পক্ষে কিছু থাকবে। তিনি খেলাফত গ্রহণ করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন 60 হিজরি সনে, 49-এ মারা গেলেন হাসান। 11 বছর পরে রজব মাসের 4 তারিখে যখন হযরত মুয়াবিয়া মারা গেলেন, তখন মারা যাওয়ার আগে খেলাফত দায়িত্ব অর্পণ করার কিছু নিয়ম নীতি আছে, যে তিনি নিজেও কখনো কখনো তার স্থলাভিষিক্ত নির্ধারণ করে যাবেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান ইয়াজিদকে ওই সময় খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন। কথাগুলো একটু শোনেন। কিন্তু ওই সময় পর্যন্ত ইয়াজিদ তার পক্ষ থেকে কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্য কোনো জিনিস প্রকাশ পায় না। হযরত মুয়াবিয়া বড় বড় সাহাবীদের সাথে পরামর্শ করে তারপরে ইয়াজিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। কিন্তু ক্ষমতার কিন্তু একটা পাওয়ার আছে, একটু গরম আছে। এলাকায় 2-4 জন যদি না মানে, মানুষ কিন্তু তার উপর কি করে, একটু জোর করে হলেও তার কাছ থেকে ক্ষমতা তাকে মেনে নেওয়ার জন্য একটু জোর জবরদস্তি খাটায়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তার সন্তান দূরে ছিলেন, তিনি এসে তার পিতার জানাজাও পায় না। এসে দেখলেন যে মুয়াবিয়ার জানাজা হয়ে গেছে, দাফন কেমন সব হয়ে গেছে, তবে মৃত্যুর আগে ইয়াজিদকে ইনি খেলাফত দিয়ে গেছে।
ওই সময় বড় বড় সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ খেলাফত তার হাতে বাইয়াত গ্রহণ করেছেন। হযরত ইয়াজিদ যখন খেলাফতের মসনদে বসলেন, বসার পরে কুফার একজন গভর্নর নিযুক্ত করলেন নু'মান ইবনে বাশির, আর বসরার একজন গভর্নর নিযুক্ত করলেন, তিনি ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এই যে জিয়াদের কথা কারবালার ঘটনার ভিতরে পাওয়া যায়। আর মদিনা এবং মক্কার ভিতরে একজন গভর্নর নিযুক্ত ছিল মুআবিয়ার পক্ষ থেকে, ইয়াজিদের পক্ষ থেকে ওয়ালিদ ইবনে উতবা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার সন্তান পর্যায়ক্রমে সকলের কাছ থেকেই বাইয়াত নিতেছিলেন। কিন্তু সাবিরিরা যারা হযরত আলীকে হত্যা করেছে, যারা হযরত হুসাইনকে হত্যা করেছে, তারাও চাইল যে যে কোনোভাবেই হোক হযরত হুসাইনকে কুফায় নিয়ে এসে হত্যা করা যায় কিনা। এই জন্য তারা বারবার চিঠি পাঠাইতেছে, শত শত চিঠি হযরত হুসাইনের কাছে পাঠাইতেছে। কিন্তু ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, বড় বড় সাহাবী তখন রয়েছেন। তারা বললেন যে না, হুসাইন আপনি যাবেন না, এই মক্কা মদিনার জমিন ছেড়ে আপনি যাবেন না। যদিও আমরাও ইয়াজিদের খেলাফত এখন পর্যন্ত মানি নাই, তারপরে আপনি এই মক্কা মদিনা থেকে বের হয়ে যাবেন না, ওরা আপনাকে হত্যা করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি আসতেই লাগলো, এদিক দিয়ে ওয়ালিদ ইবনে উতবাকে ইয়াজিদ খবর পাঠাইল যে কোনোভাবেই হোক আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর এবং হুসাইন এদের কাছ থেকে জোর জবরদস্তি করে হলেও আমার বাইয়াত গ্রহণ করো। তার কারণ এই 3-4 জন 5 জন যদি একদিকে চলে যায় তাহলে আবারও যুদ্ধ বিগ্রহ শুরু হবে। ওয়ালিদ ইবনে উতবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত হুসাইন সকলকে ডাকলেন যে আপনারা খেলাফত বাইয়াত গ্রহণ করুন। তখন তারা বাইয়াত গ্রহণ করলেন না। এদিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমিও থাকবো না, আমি কুফায় চলে যাব। ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় আশ্চর্য, প্রত্যেক সাহাবী হযরত হুসাইনের পা ধরে ধরে কেঁদেছে যে আপনি থাকেন, আপনি যাবেন না কুফাতে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এতগুলো মানুষ কুফায় আমার বাইয়াত গ্রহণ করতে চায়, আমি যাই, তাদের কাছে যাব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনা থেকে যখন বের হয়ে আসলেন, যখন কারবালার প্রান্তরে তিনি আসলেন, আসার পর দেখলেন না না, অবস্থা তো বেগতিক হয়ে গেছে। তার কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা পরীক্ষা করার জন্য মুসলিম ইবনে আকিলকে আগেই পাঠাইছেন যে যায় দেখো কুফার অবস্থাটা কি। তিনি গিয়ে দেখলেন যে না, কুফার অবস্থা খুব ভালো, হুসাইনের খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য অনেক মানুষ আছে সেখানে, কিন্তু সবগুলো ছিল শিয়া, সব ছিল শিয়া। তিনি লিখলেন যে হুসাইন আপনি চলে আসুন, কুফায় অবস্থা খুব ভালো। কিন্তু যখন হযরত হুসাইনের এই চিঠি লেখা শেষ, দূত যখন চলে আসতেছে, এরপরে অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এমনকি মুসলিম ইবনে আকিলকে ওই দেশের গভর্নর ছাদের উপর উঠাইয়া ধাক্কা দিয়ে ফালাইয়া দিয়ে তাকে হত্যা করে। অবস্থা বেগতিক দেখে উনি খবর পাঠিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন না আসে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পাওয়ার আগেই তিনি ইরাকের কাছাকাছি চলে আসলেন। আসার পরে ঘটনা কি ঘটলো? আসার পরে দেখলেন ওবাইদ ইবনে জিয়াদ তাকে সংবাদ পাঠাইছে ইয়াজিদ যে হযরত হুসাইনকে গ্রেফতার করো, সাবধান, তাকে হত্যা করবা। ইয়াজিদ যে এই আদেশটা দিয়েছেন, ইতিহাসের এই স্থান থেকে ইয়াজিদকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। এই দিক দিয়ে ওবাইদ ইবনে জিয়াদ, তার হলো 2 জন সেনাপতি ছিলেন, একজন হলো শিমার আর একজন হলো ওমর ইবনে সাদ। এই 2 জন বড় কঠোর মানুষ ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে আসলেন, আসার পর দেখলেন যে না, অবস্থা অতটা ভালো না, তখন তিনি তাদের কাছে 3টা প্রস্তাব রাখলেন। এই 3টা প্রস্তাব মনে রাখেন। 1 নম্বর প্রস্তাব যে তোমরা আমাকে আবার মক্কা মদিনায় ফিরে যাওয়ার সুযোগ করে দাও। 2 নম্বর, যদি মক্কা মদিনায় না যেতে দাও তাহলে ইয়াজিদের কাছ পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দাও, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলবো। 3 নম্বর, যদি তাও না চাও তাহলে আমাকে কোনো মুসলিম সীমানায় যেখানে মুসলমানরা বসবাস করে সেই এলাকায় আমাকে পাঠায়া দাও, আমি সাধারণ মানুষের মতো বসবাস করব, তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ চাই না। 3টা প্রস্তাব। মক্কায় ফেরত যেতে দাও, অথবা ইয়াজিদের সাথে আমাকে সাক্ষাৎ করতে দাও। 3 নম্বর, কোনো মুসলিম রাষ্ট্রে আমাকে ফেরত যাওয়ার জন্য সহজ রাস্তা করে দাও, আমি তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ চাই না। কিন্তু ওই যে
ওবাইদ ইবনে জিয়াদের যে দুইজন সেনাপতি ছিল, একজন হলো শিমার আর একজন হলো উমর ইবনে সাদ। আপনাদেরকে নামগুলো বলতেছে, আপনারা মনে রাখতে পারবেন না, কিন্তু এগুলো পড়তে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে। ঘটনাটা বলার উদ্দেশ্য আমি বলতেছি। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই তিনটা প্রস্তাবের একটাও তারা গ্রহণ করলো না। তারা বলল যে যেহেতু শিকার হাতে এসেছে, আমরা তাকে হত্যা করে ইয়াজিদের পর্যন্ত পৌঁছে দিলে আমাদের কিছু ইনাম দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 জন মানুষ নিয়ে কারবালার প্রান্তরে, মহিলা নিয়ে গেছেন, স্ত্রী সন্তান নিয়ে গেছেন। রাত্রের বেলায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিতে এসেছে। তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে কান্নাকাটি শুরু করছেন। পাশে বোন ছিল, বোন জয়নব কাঁদতেছে, ভাইয়া কি স্বপ্ন দেখেছো, কাঁদতেছো? বলে আল্লাহর নবী আমাকে নেওয়ার জন্য আসছে। তখন তো বোন বুঝে ফেলেছে যে এখান থেকে আর ফেরার কোনো পথ নেই। 72 জন মানুষ সেখানে শাহাদত বরণ করেছে, হযরত হুসাইন নিজে দাঁড়িয়ে শাহাদত বরণ করেছে। কিন্তু এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থা, কেউ তার সামনে গিয়ে হুসাইনের কল্লাটা কাটবে এই সাহস কারণ নাই। তার কারণ ওবাইদ ইবনে জিয়াদ বলতেছে, সাবধান, কেমনে তোমরা হুসাইনের গোলার ভিতরে ছুরি মারবা? কারণ ওই গোলার ভিতরে আমি দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার চুমু খেয়েছে। তোমরা কার শরীরের ভিতরে আঘাত করতেছো জানো? যে শরীরটাকে আমি দেখেছি আল্লাহর নবী নিজের কোলের ভিতরে উঠাইয়া মেম্বারের উপরে দাঁড়ায় খুতবা দিয়েছে, সেই হুসাইন। এটা সাবধান, তোমরা তাকে হত্যা করো। কিন্তু সীমার তো সীমারই, ওই যে আমাদের কথা বলে না, যেই লোকটা কঠোর হয় তার নাম সীমার বলে ডাকে, তোর ভিতরে কিছু নেই, তুই তো সীমর রে। সীমার সত্যই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলার ভিতরে আঘাত করলেন, আর হযরত হুসাইনের কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। শুধু একা নয়, তার সাথে যত মানুষ ছিল সবগুলোই শাহাদাত বরণ করলো। কি কারণে? উদ্দেশ্যটা কি ছিল? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে জিন্দা করতে গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে। কিন্তু এই কারবালাকে এখন আমাদের দেশে কিছু শিয়া সুন্নি হিসেবে দাবি করে, যারা ওই যে হোসনে দালাল ঢাকার ভিতরে আছে, তারা মিটিং মিছিল করে। আমাদের মুসলমানের সন্তানরা গিয়ে ওই সমস্ত জায়গায় এই মিছিলের ভিতরে অংশগ্রহণ করে, মনে করে এখানে সওয়াব আছে। আল্লাহর কসম করে বলি, এরা হযরত আলীকে হত্যা করেছে, এরা হাসানকে হত্যা করেছে, এরা হুসাইনকে হত্যা করেছে, এরা বারবার ইসলামের ক্ষতি করার জন্য এসেছে। এই জন্য এই সমস্ত মিটিং মিছিলে গেলেও ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। মুহররম এটা এসেছে মুসলমানদের জন্য, ইবাদতের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। মুহররম এটা এসেছে তোমার পিছনের 1 বছরের জিন্দেগির গুনাহকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হুসাইনের কারণে মুহররমের দাম বাড়ে নাই, মুহররমের কারণে হুসাইনের দাম বেড়ে গেছে। আর হুসাইন একটা সুন্নতকে জিন্দা করতে গিয়ে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। আমরা কয়টা সুন্নত আদায় করেছি? আমরা কয়টা সুন্নত নিজেদের এই 3.5 হাত বডির ভিতরে নিয়ে এসেছি? অনেকের চেহারার দিকে তাকাইলেও মুখ ভর্তি দাড়ি নেই। আপনি যদি মারা যান, আল্লাহর নবীকে আপনাকে নিজের উম্মত বলে পরিচয় দিবে? কবরের তো 3 নম্বর প্রশ্নই আছে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমাদের কাছে এই মানুষটাকে পাঠানো হয়েছিল, দেখো তো চিনতে পারো কিনা। আপনি তো চিনবেন এটা রাসূল, রাসূল বলবে এটাকে আমি চিনি না, তার মুখের ভিতরে আমি নবীর সুন্নত নাই। আল্লাহর নবী চিনবে না, পরিচয় দিবে না, সাথে সাথেই তা আল্লাহ তাআলা আযাব শুরু করে দেবে কবরের ভিতরে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের এই ঘটনা থেকে আমি বুঝাইতে চাইলাম, একটা সুন্নাতকে জিন্দা করতে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছে। আপনাকে শাহাদাত বরণ করতে হইতেছে না। আপাতত আল্লাহর নবীর সুন্নাত আপনার 3.5 হাত বডির ভিতরে স্থাপন করেন। কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় করাবেন, আমাকে বলবেন হুজুর বলেছিল যে আমি যদি সুন্নাত আমার 3.5 হাত বডির ভিতরে সেট করতে পারি তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আর আজকে যদি জাহান্নামে যাই, ইমাম সাহেবের খবর আছে, আমাকে সেদিন দাঁড় করাবেন। আমি আশাবাদী আপনারা যদি সুন্নাতের উপর চলতে পারেন, সুন্নাতটাকে প্রতিষ্ঠিত করতে পারেন নিজের বডির ভিতরে, আল্লাহ পাক আপনাদের জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি অনুরোধ করি, পায়ে হাত দিয়ে যুবক ভাইদেরকে বলি, দাঁড়িয়ে রেখে দাও, সমস্যা কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।